সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। সো বন্ধুরা, তোমরা আমার পেছনে পুকুরটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি এখন কোথায় আছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি এখন তারকেশ্বর বাবার মন্দিরে আছি। বড় বৈনান কালী পুজো উপলক্ষে আমরা জল আনতে গিয়েছিলাম শেওড়াফুলি থেকে জল নিয়ে আসার পর আমরা তারকেশ্বরে বাবার মন্দিরে ছিলাম সারা রাত। এবার বাবার মাথায় জল ঢেলে আমরা বেরিয়ে পড়বো বড় বৈনানের উদ্দেশ্যে। আর এখানে দুটো মামাকে হাই দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাবার মন্দিরের দিকে একটু ঘুরতে। তোমরা আমাকে দেখে নিশ্চয়ই এখন বুঝতেই পারছো আমার অবস্থাটা এখন কি আছে। সারা রাত মশার কামড়ে একটুকু ঘুম হয়নি। বাবার মন্দিরের কাছে যেতে যেতে দেখলাম এখানে কিছু ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে বাড়িতে রাখার জন্য। এখানে খুবই কম দামের মূর্তিগুলো বিক্রি করছে। তোমরা কেউ চাইলে এখান থেকে নানা রকম দেবদেবীর মূর্তি কিনে নিয়ে যেতে পারো। আমাদের বাড়িতে ভোলে বাবা রয়েছে বলে তাই আমি আর ভোলে বাবা নিলাম না। ওদিকে যাচ্ছিলাম, পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মন্দিরের দিকে যাচ্ছিলাম, আর পা চলতে পারছি না, তবু যাও করে যাচ্ছি। যেতে যেতে এখানে লাল নন্দী মহারাজকে দেখতে পেয়ে গেলাম। আর আমি তো একে এত ভালো লেগে গেছে তাই এর নাম দিয়েছি লালি। লালি দেখি সকাল সকাল মিষ্টির দোকানের দিকে উঁকি মেরে দাঁড়িয়ে আছে। মিষ্টির দোকানে কাকু লালিকে তাড়িয়ে দিল বলে লালি রাগ করে চলে গেল। লালি চলে যাওয়ার পর আমি এদিকে চলে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি এখানে কালু একা একা কি করছে। কালুর সামনে গিয়ে দেখি কালু একা একাই খাবার খাচ্ছে লালিকে না ডেকেই। তাই কালু মহারাজকে আর ডিস্টার্ব না করে আমি চলে গিয়েছিলাম বাবার দুধ পুকুরের দিকে ঘুরতে। এই হচ্ছে বাবার সেই দুধ পুকুর। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে হোলির দিনে এই পুকুরে কি হয়েছিল। সেই কারণে এই পুকুরে এখন আর কাউকে এখন নামতে দেওয়া হচ্ছে না। তাই এখন পুকুরটা কিছুদিনের জন্য নামা নিষিদ্ধ। তাই দেখি আমি আর কি করব, আমি চলে গেলাম বাবার মেন গেটের দিকে। এদিকে এসে দেখি কত সবাই জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে। বাবার মন্দিরে সব দিকে ঘুরে এসে দেখি মাসিরা এখানে রেডি হচ্ছে বাঁক নিয়ে বেরিয়ে পড়বে বলে। মাসিরা রেডি হচ্ছে দেখে মাসিদেরকে বললাম, মাসি ব্লগ বানাচ্ছি, সবাই হাই কর। মাসিরা রেডি হচ্ছে দেখে চটপট আমি আমার বাঁকের কাছে চলে এলাম। আমার বাঁকের কাছে এসে তো আমার মাথায় হাত। আর বাঁক থেকে কে একটা লাল রঙের ফুল খুলে নিয়েছে। জানি না কে ফুল খুলে নিয়েছে, ওসব ছাড়ো, বাদ দাও। ওই দেখো বাবার মন্দির দেখা যাচ্ছে। বাবাকে দর্শন করে বাবার মাথায় জল ঢেলে আমরা বেরিয়ে পড়লাম বাঁক কাঁধে করে বড় বৈনানের উদ্দেশ্যে। জল নিয়ে এসে নদীর ধারে কিছুক্ষণ নাচাগানা হলো। নাচাগানা হয়ে যাওয়ার পর এবার মায়ের মন্দিরে জল নিয়ে যাওয়ার পালা। তাই বাঁক কাঁধে করে এক এক করে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। বাঁক কাঁধে উঠে পড়লাম মায়ের মন্দিরে জল ঢালতে। মায়ের বেদিতে জল ঢেলে মাকে প্রণাম জানিয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি এদিকে সবাই নাচাগানা শুরু করে দিয়েছে। তাই আমি আর থাকতে না পেরে আমিও চললাম নাচাগানা করতে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই পুজোর আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আসি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে চলো টাটা।